বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এর প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। সমুদ্র বন্দরের সতর্কতার পাশাপাশি আগামী ৪৮ ঘন্টায় দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই ভারী বর্ষণের ফলে তলিয়ে যেতে পারে দেশের বেশ কয়েকটি অঞ্চল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী ৪৮ ঘন্টায় দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণ নিয়ে এক সতর্কবার্তায় এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আগামী ৪৮ ঘন্টা বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে তলিয়ে যেতে পারে দেশের বেশ কয়েকটি নিম্নাঞ্চল। ২ অক্টোবর দেশের নদ নদীর বর্তমান অবস্থান জানিয়ে এক পূর্বাভাসে এমনটাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮ ঘন্টা এসব নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও এই সময়ে ফেনী নদীর চট্টগ্রাম জেলায় পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে তৃতীয় দিনে পানি সমতল হ্রাস পেতে পারে। এছাড়া গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে ধরলা ও দুধকুমা নদীর পানি কমে গেছে। আগামী ৭২ ঘন্টা এসব নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে তিস্তা নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ বিভাগের কংস নদীর পানি হ্রাস পেয়েছে। অপরদিকে সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ৭২ ঘন্টা এসব নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে সোমেশ্বরী, ভুগাই, কংস নদীগুলোর শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা অংশে পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এছাড়া বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলো স্বাভাবিকের থেকে উচ্চতর জোয়ার বিরাজমান রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় এমন জোয়ার অব্যাহত থাকতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।